আমরা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনাদের প্যান কার্ড না থাকে কিংবা আপনাদের পরিবারে অর্থাৎ আপনাদের অভিভাবকের প্যান কার্ড না থাকে বাবা কিংবা মায়ের, তো সেক্ষেত্রে আপনি কী আবেদন করবেন। আপনাদের যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো তবে কিন্তু আপনার আবেদনের পদ্ধতি একটু ভিন্ন রকম। তো দেখে নিচ্ছি যে যাদের প্যান কার্ড নেই কী আবেদন করবে, প্যান কার্ড রয়েছে কীভাবে আবেদন করবে, আধার কার্ড রয়েছে কীভাবে আবেদন করবে, আধার কার্ড নেই কীভাবে আবেদন করবে। এক কথায় কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ফুল ডিটেলস দেখে নেব। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তার সাথে ক্লিক করে বেশি দেখলে একদিন, আর যখন দেখতে পাচ্ছেন ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটটি অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন wbscc.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনার সুবিধার্থে ডেসক্রিপশন দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আর একটি রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো আপনার কী করতে হবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর কিন্তু পূর্বের নাম এবং মিডল নেম এবং লাস্ট নেম আপনি দিয়ে দেবেন অর্থাৎ সার নেম। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তো আমরা ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপর রয়েছে আপনাদের জেন্ডার। তো জেন্ডার করে আপনি যখনই ক্লিক করবেন চলে আসবে একটি বক্স, এখানে আপনি টাইপ করতে পারেন কিংবা মেল ফিমেল যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে আধার কার্ড। তো আপনার আধার কার্ড রয়েছে কি না, যদি আধার কার্ড থাকে সেটা আপনি ইয়েসের ঘরটি সিলেক্ট করবেন, করার পর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি আপনার আধার কার্ড না থাকে সেটা আপনি কী করবেন, নো যে রয়েছে নোর ঘরটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করতে আপনার চলে আসবে কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। মাধ্যমিকের পাশাপাশি কবে আপনাদের সেই রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেট কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে। তো বুঝতেই পারছেন যে অর্থাৎ আপনাদের যে পাসিং ডেট রয়েছে মাধ্যমিক আপনি কবে পাস করেছেন সেই ডেটটি এখানে আপনি বসিয়ে দেবেন। যদি আপনাদের আধার কার্ড না থাকে, যেহেতু আপনার আধার কার্ড রয়েছে সেটা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবং আপনাদের যদি অর্থাৎ আধার কার্ড না থাকে তো সেটা অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি কবে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে নতুন যারা অর্থাৎ মাধ্যমিক রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না যদি আধার কার্ড না থাকে, এবং যারা 11-12 রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আধার কার্ড ছাড়া। এরপর রয়েছে যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। তো এখানে আপনাদের কিন্তু অর্থাৎ কোন কোর্সে আপনি পড়াশোনা করেন সেটা সিলেক্ট করতে হবে। প্রথমত রয়েছে আপনাদের প্রোগ্রাম টাইপ। তো প্রোগ্রামে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ডিপ্লোমা রয়েছে, আপনাদের অর্থাৎ সার্টিফিকেট রয়েছে, এখানে সমস্ত আপনাদের রয়েছে এমফিল, পিজি, তারপরে পিএইচডি, এবং আপনি কোথায় অর্থাৎ কোন কোর্সে পড়াশোনা করে থাকেন। পোস্ট ডক্টরাল রয়েছে, স্কুল রয়েছে, ইউজি রয়েছে, যারা কলেজ রয়েছেন তারা ইউজি সিলেক্ট করবেন। তারপর ভোকেশনাল রয়েছে, এক কথায় সমস্ত আপনাদের রয়েছে। এরপর রয়েছে প্রোগ্রাম নেম। তো আপনাদের অর্থাৎ কোর্সটি কী রয়েছে সেটি এখানে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনাদের ব্যাচেলর অফ আর্টস নাকি বিএড, অনেকে প্রশ্ন করেছিলেন যে যারা বিএড রয়েছেন তারা আবেদন করতে পারবেন কি না। বিএড ডিএড প্রত্যেকে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি বিএ অনার্স হয়ে থাকেন, ব্যাচেলর অফ অনার্স সেটা আপনি সিলেক্ট করবেন, কিংবা বিএম কিংবা বিএল, এক কথায় এখানে সমস্ত রয়েছে। যারা যেরকম কোর্সে আপনার পড়াশোনা করছেন যে প্রোগ্রামে সেটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন এবং সিলেক্ট করে নেবেন। তো আপনার কোনো অসুবিধা নেই, যারা বিএড করছেন ডিএড করছেন প্রত্যেকে আবেদন করতে পারবেন, নার্সিং করছেন প্রত্যেকে। তো এখান থেকে আপনাদের কোর্স যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু বিএ অর্থাৎ অনার্স ব্যাচেলর অফ আর্টস তো সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর রয়েছে যে স্টেট অফ ইনস্টিটিউশন। তো এখান থেকে আপনাদের সংস্থা কী রয়েছে, কোন স্টেটে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর রয়েছে আপনার সাইডে ডিস্ট্রিক্ট। তো এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের। তারপরে হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউশন। তো এখানে আপনাদের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। যদি নাম আপনারা অর্থাৎ খুঁজতে অসুবিধা থাকে সেটা আপনি কিছু অর্থাৎ এখানে অর্থাৎ প্রথমে লিখে দেবেন, অটোমেটিক কিন্তু চলে আসবে। তো যেহেতু আমাদের কোচবিহার পঞ্চনগর ইউনিভার্সিটি তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো চলে আসছে, তো আমাদের রং অর্থাৎ টাচ করা হয়েছে। তো আমরা এখান থেকে অর্থাৎ আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে সেটি এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ সার্চ করতেও পারেন কিংবা আপনি খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে কিন্তু চলে আসবে। এরপর সেটি আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস নিচে। তো এখানে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, ইমেল আইডি উল্লেখ করতে হবে, সেটি এখানে আপনি রিএন্টার করবেন, ইমেল আইডি আপনাদের কনফার্ম করে নেবেন। তারপর রয়েছে পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ড করে দিতে হবে, স্ট্রং আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে আপনাদের ক্যাপিটাল, তারপরে স্মল, তারপরে অর্থাৎ নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো আপনি দিয়ে দেবেন। এটা আপনি কি করেন, কনফার্ম যে রয়েছে কনফার্ম আপনি করে নেবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে কনফার্ম করে নিচ্ছি। তো আমরা সমস্ত ফিল আপ করেছি।
তো এরপর আমরা কী করব, একবার চেক করে নেব। তারপর নিচে রয়েছে আপনাদের রেজিস্টার। তো এই রেজিস্ট্রি আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন রেজিস্ট্রি ক্লিক করে দেবেন আপনার পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে অর্থাৎ একটি পপ কিন্তু সবে উপরে চলে আসবে এখানে মোবাইল নং ভেরিফিকেশান। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। তো আপনার মোবাইলে কিন্তু একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনি বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনি উল্লেখ করেছেন। তো সেই ওটিপি আপনি বসিয়ে দেওয়ার কী করবেন, ভেরিফাই যে রয়েছে ভেরিফাই আপনি ক্লিক করে দেবেন। তো ভেরিফাই আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে চলে আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এরপর আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন আইডি যে রয়েছে তা কিন্তু প্রোভাইড করা হবে। তো স্ক্রিনে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার কিন্তু ইমেল আইডি আপনি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু স্ক্রিনে চলে আসছে। তো মোবাইলের স্ক্রিনে তো WBSCC21, তো বাকিটা হাইড করা থাকলো। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমাদের সামনে চলে আসছে। তো এবার আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে কালেক্ট করতে পারেন, কিংবা কপি করতে পারেন, কিংবা আপনি লিখে রাখতে পারেন। এরপর আমাদের কী করতে হবে, এখানে যে ক্লোজ রয়েছে ক্লোজে আমরা ক্লিক করতে পারি, কিংবা আমরা সরাসরি অর্থাৎ হোম পেজ যে রয়েছে সেই হোম পেজে গিয়ে আমরা আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি আমরা সেট করেছি সেটি দিয়ে আমরা লগ ইন করতে পারি। তো ক্লোজে ক্লিক করতে আমাদের সামনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লগ ইন নামে কিংবা সাইন ইন নামে একটি অপশন চলে আসবে। এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে তা বসিয়ে দেবো। অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর তারপর রয়েছে পাসওয়ার্ড। তো এখানে আমরা যে পাসওয়ার্ডটি সেট করলাম রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবো। যেরকম রয়েছে নাম্বার থাকলে নাম্বার, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, অর্থাৎ ওয়ার্ড যদি থাকে। তো না এখানে আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেবো আমরা কী করবো, নিচে রয়েছে আমাদের লগ ইন। তো এই লগ ইনে আমরা ক্লিক করে দেবো। তো লগ ইনে আমরা যখনই ক্লিক করে দেবো আমাদের সামনে ড্যাশবোর্ড যে রয়েছে তা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথম ধাপটি ডান হয়েছে এবং বাকি ধাপগুলো যে রয়েছে এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। এর জন্য নিচে রয়েছে আমাদের অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নিয়ে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এখানে আপনার পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। প্রথমত রয়েছে নেম অফ স্টুডেন্ট। তো এখানে কিন্তু আবেদনকারীর নাম এবং লাস্ট নেম, এখানে বসিয়ে দেবেন পদবি, মিডিল নেম থেকে মিডিল নেম। তো এখানে আপনার অটোমেটিক নিয়ে নেবে। তো আপনার যেগুলো ঘর স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে, বাকি ঘরগুলো আপনাদের কিন্তু ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, কিংবা ফিল করলে কোনো অসুবিধা নেই। তো তারপর রয়েছে নেম অফ দ্য ফাদার, নেম অফ দ্য মাদার, এগুলো স্টার মার্ক নেই, আপনি যদি ফিল করতে পারেন নাও করতে পারেন। তো এরপর রয়েছে যে গার্জিয়ান নেম। তো এখানে আপনার গার্জিয়ান নেম দিতে হবে যে আপনাদেরকে ভরণ পোষণ করে। তো সেই ব্যক্তির নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তো এখানে আপনার বাবা কিংবা মা কিংবা যে আপনাদের অভিভাবক আপনাকে ভরণ পোষণ করেন তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে যে তার সঙ্গে আপনাদের রিলেশন কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো তার সঙ্গে তার রিলেশন কী রয়েছে, ফাদার্স নাকি মাদার্স নাকি ব্রাদার, যেটা হয় এক কথা সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমাদের যেটা হয় সেটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত রয়েছে। তো এরপর রয়েছে আপনাদের স্টুডেন্ট মোবাইল নাম্বার চলে আসবে, ডেট অফ বার্থ আপনি এখানে চলে আসবে। তারপর রয়েছে যে আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটি আপনি ইয়েস নো করে নেবেন। তার আপনাদের ক্যাটাগরি কী রয়েছে, কাস্ট, সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর রয়েছে যে আধার কার্ড, যেহেতু আমাদের আধার কার্ড রয়েছে সেটা আমরা কী করবো, ইএসএ সিলেক্ট করবো এবং আধার নাম্বার বসিয়ে দেবো। যদি আপনার আধার কার্ড না থাকে আপনি নোতে সিলেক্ট করবেন। এর আপনার কোয়ালিফিকেশন কী রয়েছে তো সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো বলা হয়েছে যে আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে, তো লাস্ট কোয়ালিফিকেশন আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, হাইয়ার সেকেন্ডারি, সেটা আমরা সিলেক্ট করবো। যদি আপনার লাস্ট কোয়ালিফিকেশন অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করবেন। তো আমাদের লাস্ট কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করছি। তারপর রয়েছে যে স্টুডেন্ট প্যান কার্ড, যদি আপনি প্যান কার্ড থাকে সেটা আপনি ইয়েস করবেন, আর যদি প্যান কার্ড না থাকে সেটা আপনি নো করবেন। তো নো করে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ফর্ম রয়েছে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস, এই ফর্মটা আপনার ডাউনলোড করতে হবে যাদের প্যান কার্ড নেই। তো সেটা অবশ্যই আপনার নো সিলেক্ট করার পর ডাউনলোড আন্ডারটেকিং ফর্মে ক্লিক করে দেবেন, এর আপনার সাথে ফর্মটা কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু ফর্মটি যে রয়েছে তা কিন্তু চলে আসছে। এই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে যাদের প্যান কার্ড নেই। তো দেখতেই পাচ্ছেন যে আন্ডারটেকিং ফর সাবমিশন অফ প্যান, তো আমাদের নাম চলে যাচ্ছে আবেদনকারী। এরপর এখানে যে কাজটি করতে হবে শুধুমাত্র আমাদের ডেট এখানে উল্লেখ করতে হবে। এরপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর সিগনেচার এখানে বসিয়ে দিতে হবে, এটুকুই কাজ। এই ফর্মটি আপনাদের প্রিন্ট করতে হবে, অর্থাৎ যখন আপনি নো সিলেক্ট করবেন ডাউনলোড আন্ডারটেকিং প্যান কার্ড যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি ডাউনলোড করার পর এটিকে আপনাদের পরবর্তী যখন আমরা ডকুমেন্টস আপলোড করবো তখন আমাদের কিন্তু আপলোড করতে হবে। তো বুঝতেই পারছেন যাদের প্যান কার্ড নেই তাদের কিন্তু নো সিলেক্ট করতে এই ফর্মটা কিন্তু এই ফর্মের ঘটে চলে আসবে। এরপর ফর্মটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড হয়েছে, এরপর আমরা এটিকে অর্থাৎ পরবর্তী আপলোড করবো। আর যদি প্যান কার্ড থাকে আপনি ইয়েস যে রয়েছে ইয়েসে সিলেক্ট করার পর প্যান কার্ডের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যেহেতু নেই নো করলাম আমরা। এরপর আপনাদের অভিভাবকের ডিটেলস এখানে ফিল করতে হবে যে আপনাকে ভরণ পোষণ করে, তো সে কী করে অর্থাৎ তার জীবিকা কী রয়েছে সেখানে আপনি উল্লেখ করে দেবেন। ব্যবসা হলে ব্যবসা, কৃষক হলে কৃষক, টিচার হলে টিচার, যেটা সেটা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার অভিভাবক কিংবা বাবার মোবাইল নাম্বার কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন না, তো আমরা বসিয়ে দিলাম। এরপর রয়েছে আপনাদের কাস্ট, অর্থাৎ আপনার অভিভাবকের কাস্ট কী রয়েছে তো সেটা আপনি এখানে সিলেক্ট করুন, জেনারেল, ওবিসি, এবি যেটা হয়। তো তারপরে তার জেন্ডার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী দিতে চান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ইলেকট্রিসিটি বিল যেটা রয়েছে। তো আমরা আধার কার্ড দেবো, সেটা আমরা আধার কার্ড সিলেক্ট করবো, তো আপনি আপনাদের সিলেক্ট করবেন। এরপর সেটার নাম্বার যে রয়েছে আধার কার্ড নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবং পরবর্তীতে আপনি কিন্তু এই অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতে হবে। তো
তো আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো যে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর নিচে রয়েছে আপনাদের প্যান কার্ড। তো আপনাদের অভিভাবক কিংবা আপনাদের যে গার্জিয়ান তার প্যান কার্ড রয়েছে কি না, না থাকলে আপনি নো সিলেক্ট করবেন। এরপর ডাউনলোড আন্ডারটেকিং যে ডকুমেন্টস রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ঠিক একই রকমভাবে একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু আপনাদের অর্থাৎ ডাউনলোড করতে হবে। এরপর এখানে আপনাদের যে অর্থাৎ ফ্যামিলির যে অভিভাবক রয়েছে যার নাম উল্লেখ করেন তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন, তার সিগনেচার এখানে উল্লেখ করবেন, অর্থাৎ সে সিগনেচার করে দেবেন সেই ব্যক্তি এবং ডেট এখানে আপনি দিয়ে দেবেন। তো যদি প্যান কার্ড না থাকে সেটা আপনাদের এই যে ফর্মগুলো রয়েছে এগুলো তার ডাউনলোড করে কিন্তু জমা করতে হবে, আপলোড করতে হবে। আর থাকলে আপনি ইয়েস করবেন, করার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটি আপনি ফিল করবেন। অ্যাসেম্বলি কী রয়েছে আপনি ফিল করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট ফিল করে নেবেন। তো সমস্ত আপনার এখানে রয়েছে এখানে আপনি ফিল করে নেবেন। তারপর হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। তো রয়েছে পিনকোডে ঘর আপনার ফাঁকা রয়েছে, স্ট্রিট নেম ফাঁকা রয়েছে, রাস্তার নাম কী রয়েছে আপনি এগুলো বসিয়ে দেবেন। তো আমাদের যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন, যেগুলো স্টার মার্ক নেই, হাউস নাম্বার সেটা না দিলেও আপনার কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে পিনকোড, তো আমরা আমাদের যে পিনকোড রয়েছে সেটা বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পিনকোডটি এখানে বসিয়ে দেবেন, কোনো রকম মতো অসুবিধা নেই, খুব সহজ কিন্তু আবেদন করা। এরপর স্টেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। অ্যাসেম্বলি কী রয়েছে আপনি বিধানসভা, তো বিধানসভা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমাদের বিধানসভা যেহেতু অর্থাৎ শিডিউলকুচি, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দিয়েছি। এরপর রয়েছে যে কোর্স এবং ইনকাম ডিটেলস, তো এটা আপনি ফিল করবেন। তো আপনি কোনোভাবে অর্থাৎ স্কলারশিপ পান কি না, কেউ আপনার টাকা দেয় কিনা সেটা আমরা নো করে দিলাম। এরপরে অ্যানুয়াল ইনকাম, তো আপনার বার্ষিক ইনকাম কত রয়েছে পরিবারের, তো বার্ষিক আয় আপনাদের পরিবার যত হয় সেটা 72,000 কিংবা 1 লাখ, 5 লাখ, 10 লাখ যেটা হয় সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে যে আমাদের প্রোগ্রাম কোড যেটা আমরা প্রথমে সিলেক্ট করেছি, এরপর কোর্স নেম সেটা চলে আসছে বিএ অনার্স। এরপর রয়েছে কোর্স ফি এবং টিউশন ফি, তো আপনারা যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেখানে কোর্স ফি এবং টিউশন ফি কত রয়েছে সেটি আপনি কোর্স ফি এবং টিউশন ফির কাগজ দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তো আপনার যেটা কোর্স ফি টিউশন ফি রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে যে ডকুমেন্টস, তো আপনাদের টিউশন ফি এবং কোর্স ফির ডকুমেন্টস রয়েছে কিনা, অর্থাৎ রিসিপ্ট কপি আপনি পেয়েছেন কিনা। রিসিপ্ট কপি পেলে আপনি ইয়েস করবেন, না পেলে আপনি নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেটা অবশ্যই আপনাদের রিসিপ্ট কপি যে রয়েছে সেটা আপলোড করতে হবে ডকুমেন্টসের ঘরে। তো আমরা যেহেতু রিসিপ্ট কপি পাইনি সেটা নো করবো, আর যদি পেয়ে থাকি সেটা আমরা ইয়েস যে রয়েছে ইয়েস করে দেবো এবং পরবর্তীতে ডকুমেন্টসের ঘরে আমরা আমাদের যে অর্থাৎ রিসিপ্ট কপি রয়েছে তা পাবলিক অর্থাৎ আপলোড করে দেবো। এরপর রয়েছে যে ইয়ার, অর্থাৎ আপনাদের ইয়ার কী রয়েছে, কত বছর থেকে অর্থাৎ কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত, কোন বর্ষ থেকে কোন বর্ষ পর্যন্ত আপনাদের পড়াশোনা চলবে, আপনাদের কোর্সের ডিউরেশন কত রয়েছে, 3 বছর নাকি 4 বছর সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, নাকি 1 বছর যেটা সেটা আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনার কত টাকা লোনের প্রয়োজন, তো সেটা এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো আপনার 4 লাখ, 5 লাখ, 10 লাখ যেটা লোনের প্রয়োজন, কিংবা 50,000 কিংবা 1 লাখ সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। অটোমেটিক কিন্তু এটা এখানে অর্থাৎ কথায় কিন্তু চলে আসবে ইংরেজিতে। তারপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস অফ স্টুডেন্ট, তো স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে। তবে আপনার আইএফএসসি কোড যখনই দিয়ে দেবেন, ধরো আপনি সাইডে যখনই ক্লিক করে দেবেন অটোমেটিক কিন্তু বাকি ঘরগুলো নিয়ে নেবে। দেখবেন নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্রাঞ্চ নেম, তো সমস্ত নিয়ে নিয়েছে। এরপর রয়েছে যে আপনার অ্যাকাউন্ট নম্বর, তো এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর কী রয়েছে তা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমাদের অ্যাকাউন্ট নম্বর যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর রয়েছে ব্যাঙ্ক ফর লোন, তো আপনি কোন ব্যাঙ্ক থেকে লোন নিতে চান, এখানে সমস্ত ব্যাঙ্ক রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমরা কী করবো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক যে রয়েছে সেখান থেকে লোন নেব। তো আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন, সমস্ত ব্যাঙ্কের নাম এখানে অ্যাভেলেবল রয়েছে প্রায়। তো যেটা থেকে আপনাদের লোন প্রয়োজন, যে ব্যাঙ্ক থেকে আপনার ভালো লাগে, তো সেই ব্যাঙ্কটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর রয়েছে যে সেই ব্যাঙ্কটি ব্রাঞ্চ কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু মাথাভাঙায় রয়েছে ব্রাঞ্চটি সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর রয়েছে যে ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনার গার্জিয়ানের ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি আপনার অভিভাবক কিংবা গার্জিয়ানের ব্যাঙ্ক ডিটেলস যে রয়েছে তা আপনি ফিল করে দেবেন। এখানে অবশ্যই কিন্তু আবেদনকারী কিন্তু অ্যাকাউন্ট নম্বর লাগবে, বাবা মায়ের আবেদন অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর কিন্তু কাজ হবে না। তো প্রত্যেক কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট নম্বর লাগবে, অর্থাৎ আবেদনকারী আলাদা অ্যাকাউন্ট নম্বর, অভিভাবকের আলাদা অ্যাকাউন্ট নম্বর। তো সেই আপনি এটা আবারও ফিল করে দেবেন, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন এখানে, বসিয়ে দেওয়ার পর আপনি অর্থাৎ নিচে চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের সেভ এ ড্রাফট কিংবা সেভ কন্টিনিউ। তো আমরা কী করবো, 7 কন্টিনিউ যে রয়েছে এই 7 কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো, যেহেতু আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। তো 7 কন্টিনিউ আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি চলে আসবে। এখানে রয়েছে ডকুমেন্টস, এখন আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে চুজ ফাইল নামে একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের সামনে অর্থাৎ ক্যামেরা ওপেনেই আসবে। এখানে আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে তা আমরা আপলোড করে দেবো। তো প্রথমত রয়েছে যে ফটোগ্রাফি, অর্থাৎ ফটোগ্রাফি অ্যাপ্লিক্যান্ট, তো আবেদনকারী কিন্তু এখানে একটি ফটো আপলোড করতে হবে। তো ফটো সাইজ কিন্তু বলা হয়েছে যে 20 KB থেকে 50 KB কিন্তু ফটো আপলোড করতে হবে আবেদনকারীর। এরপর রয়েছে যে ফটোগ্রাফি অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ গার্জিয়ান যে রয়েছে গার্জিয়ানের কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে 20 থেকে 50 KB মধ্যে। এরপর বলা হয়েছে যে সিগনেচার, তো এখানে আবেদনকারীর সিগনেচার আপলোড করতে হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তার সাইজ কিন্তু বলা হয়েছে 10 থেকে 50 KB মধ্যে। এরপর যে অর্থাৎ গার্জিয়ান রয়েছে কিংবা অভিভাবক যে রয়েছে সেই ব্যক্তিরও কিন্তু এখানে সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 50 KB মধ্যে। তো বুঝতেই পারছেন। এরপর হচ্ছে আপনাদের স্টুডেন্ট আধার কার্ড,
যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম ইয়েস, তো সেটা আমাদের আধার কার্ড আপলোড করতে হবে। যদি আপনি আধার কার্ডের ঘরটি নো সিলেক্ট করে থাকেন সেটা অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে, অর্থাৎ আপনার চলে আসবে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস 10, স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে কার্ড রয়েছে ক্লাস 10-এর, সেই রেজিস্ট্রেশন কার্ড এখানে আপনাদের আপলোড করতে হবে। যারা অর্থাৎ নো সিলেক্ট করবেন, যাদের আধার কার্ড নেই তাদের সেই ঘরটি এখানে শো হবে। যেহেতু আমাদের আধার কার্ড রয়েছে, সেটা আমাদের আধার কার্ডে ঘরটি সিলেক্ট হয়েছে, আধার কার্ড চলে আসছে, তো আমাদের আধার কার্ডটি আপলোড করতে হবে। সাইজ কিন্তু বলা হয়েছে 50 থেকে 40 কেবির মধ্যে। তো এরপর হচ্ছে যে আপনাদের অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু এখানে গার্জিয়ান যে রয়েছে, গার্জিয়ানের কিন্তু আপনাদের অর্থাৎ যে আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম সেই আধার কার্ডটাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তো ভোটার কার্ড আপলোড করতে হবে, ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে থাকলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। তো সেটাই আপনি আপলোড করে দেবেন, সাইজ বলা হয়েছে। এরপর হয়েছে আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট। তো যেহেতু আমরা ইয়েস করেছিলাম অ্যাডমিশন রিসিপ্টের ঘরটি, যে আমাদের অর্থাৎ হাফ ফি, টিউশন ফি, এগুলো যে এক কথায় রয়েছে, টিউশন ফি এবং অ্যাডমিশন ফি, সেই রিসিপ্টটি আমাদের কাছে রয়েছে, সেটা আমি এখানে আপলোড করে দেবো। তো আপনি আপনার মতো করে এখানে আপলোড করে দেবেন। আপনি যদি নো সিলেক্ট করে থাকেন প্রথমের ঘরটি, অর্থাৎ যখন আমি আপনাকে দেখিয়ে দিলাম, তাহলে আপনি এই ঘরটি আসবে না। এরপর হচ্ছে আপনাদের স্টুডেন্ট প্যান আন্ডারটেকিং ডকুমেন্ট। যেহেতু আমরা প্যান কার্ডের ঘরটি নো করেছিলাম, আমাদের প্যান কার্ড নেই, সেটা আমরা কী করবো, স্টুডেন্ট প্যান আন্ডারটেকিং যে ডকুমেন্টস রয়েছে সেটা আমি আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দিলাম, এবং সেখানে আপনাদের সিগনেচার এবং আপনাদের অর্থাৎ ডেট উল্লেখ করার পর এটা আপনাদের এখানে আপলোড করতে হবে। স্ক্যান করে কিংবা পিডিএফ আকারে আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ 50 থেকে 400 কেবির মধ্যে। এবং যাদের প্যান কার্ডের ঘরটি আপনি সিলেক্ট করবেন যে ইয়েস, এবং প্যান কার্ড নাম্বার আপনি যখন উল্লেখ করবেন তখন আপনি এখানে চলে আসবে যে স্টুডেন্ট প্যান কার্ড আপলোড। তো অবশ্যই আপনাকে প্যান কার্ড আপলোড করতে হবে। যেহেতু আমাদের প্যান কার্ড নেই, সেটা আমরা যে ফর্মটি যে ডাউনলোড করলাম স্টুডেন্ট প্যান আন্ডারটেকিং যে ডকুমেন্টসটি, সেটা আমরা আপলোড করে দেবো। ঠিক একই রকমভাবে যে অভিভাবক রয়েছে, অভিভাবকের যদি আপনাদের প্যান কার্ড থাকে, প্যান কার্ডের ঘর যদি আপনি ইয়েস করে থাকেন তো অবশ্যই প্যান কার্ড আপলোড করতে হবে। আর আপনি নো করে থাকেন সেটা আপনাদের যে অর্থাৎ এক কথা যে গার্জিয়ান যে আন্ডারটেকিং প্যান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনার ডাউনলোড করতে হবে। সেখানে গার্জিয়ানের অর্থাৎ সিগনেচার লাগবে। এরপর ডেট উল্লেখ করার পর আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরও যে আপনাদের অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিশনের যে রিসিভ কপি, সেখানে এখানে আপনি আপলোড করতে হবে। অর্থাৎ অ্যাডমিশন রিসিভ কপি, টিউশন ফি রিসিভ কপি রয়েছে এক কথায়, সেটা আপনাদের আপলোড করতে হবে। এদিকে রয়েছে আপনার অ্যাডমিশন রিসিভ কপি। তো আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই রিসিভ কপি এখানে আপনাদের আপলোড করতে হবে। তো সমস্ত আপনাদের আপলোড হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। এই দুটি ঘরে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমেট দিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, টার্মস অ্যান্ড অর্থাৎ কন্ডিশনে ক্লিকমেট করার পর আমাদের 7 কন্টিনিউ যে রয়েছে 7 কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। তো 7 কন্টিনিউ আমরা যখনই ক্লিক করে দেবো, পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসছে না, আমাদের ফটো সিগনেচার শো হয়েছে। তার উপরে রয়েছে আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস নামে একটি অপশান। যদি আপনি ফর্ম ডাউনলোড করতে চান, যদি আপনি সেক্ষেত্রে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবেন। করার পর এই ফর্মটিকে পিডিএফ থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। যদি আপনাদের দোকান থাকে সেটা আপনি অবশ্যই এটাকে প্রিন্ট আউট করেন। আপনাদের অর্থাৎ যারা আপনাদের এখানে ফর্ম ফিল করতে আসবে তাদেরকে আপনি বের করে দিয়ে দেবেন। তো এবার কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, সমস্ত ডিটেলস রয়েছে। তো আমরা এটা প্রিন্ট আউট করে নিয়েছি। এরপর আমরা কী করবো, সিম্পলি নিচে চলে আসবো। নিচে রয়েছে আমাদের সাবমিট অ্যাপ্লিকেশান। তো এই সাবমিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করবো। তার আগে আপনি এগুলো ভিউ করে দেখে নিতে পারেন, বেসিক ডিটেলসগুলো, পার্সোনাল ডিটেলসগুলো। যদি কোনো ভুল থাকে আপনি এডিট করতে পারবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন যে রয়েছে, এরপর সর্বশেষে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। এরপর রয়েছে আমাদের যে কনফার্ম সাবমিশন। তো এখানে আমরা কী করবো, যদি আমাদের সমস্ত ঠিক রয়েছে এরপর আমরা কনফার্ম করে নেবো। এর জন্য ইয়েস যে রয়েছে ইয়েজে ক্লিক করে দেবো। ইয়েজে ক্লিক করতে আমাদের কিন্তু ফর্ম সাবমিট যে রয়েছে তা কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফর্ম সাবমিট হয়েছে। এবার আমরা কোনোরকমভাবে এডিট কিন্তু করতে পারবো না। তো এরপর আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও হোমে চলে আসবেন। তো হোমে আসার জন্য আপনি মেনু বার যে রয়েছে বা দেখি মেনুবারে ক্লিক করতে পারেন, কিংবা আপনি পুনরায় লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে রয়েছে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশান। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু আপনার ফর্মের যে ডিটেলস কিন্তু তার চলে আসবে, যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাকি পেন্ডিং রয়েছে, নাকি আপনাদের রিজেক্ট করা হয়েছে, কী কারণে আপনার রিজেক্ট করা হয়েছে, এবং আপনাদের লোন কদিন পর্যন্ত আপনাদের রয়েছে তা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো বুঝতেই পারছেন যে কীভাবে মোবাইল ফোনে খুব সহজেই আপনারা অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং লোনের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদের মতামত তাহলে কমেন্টে জানিয়ে দেবে। বুঝতেই পেরেছেন। তো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটটি অল করে রাখবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।